আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, অর্থাৎ কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা, যা গত 14ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল মণিপুরের থৌবাল থেকে, এবং আজ পঞ্চম দিনে পড়েছে সেই যাত্রা। এবং এই মুহূর্তে আসামে রয়েছে কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুচন্দ্রিমা, মণিপুরে যে পরিমাণ মানুষের ঢল আমরা দেখেছিলাম এই ভারত জোড়ো ন্যায় যাত্রাতে, তারা সামিল হয়েছিলেন। আসামে এই মুহূর্তে সেখানে এই যাত্রা রয়েছে। এরপর কোন দিকে এগোবে এই ন্যায় যাত্রা? কারণ নাগাল্যান্ড থেকে অরুণাচলের দিকে যেতে হলে অসমের বর্ডারের এখানে একটু ছুঁয়ে যেতেই হয়। সেই জায়গাতেই রয়েছে যোরহাট থেকে আমরা অরুণাচল আগামীকাল এবং মিজোরাম হয়ে কিন্তু অসমের যে মূল অংশ, অর্থাৎ আজকে থেকে 25 অব্দি পুরো এই উত্তর পূর্ব ভারতের যে শেয়ার বাকি রয়েছে সেখানে যাত্রা কিন্তু শেষ হবে। 25 থেকে বাংলায় প্রবেশ করবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তাই ন্যায় যোদ্ধা হওয়ার জন্য যারা এখানে এসে উপস্থিত রয়েছে তাদের উৎসাহ বলে দিচ্ছে যে কটা দিন বাকি রয়েছে তারা কিন্তু উত্তর পূর্বের মানুষের এই ভিড়ের উপস্থিতি ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হতে চাইছেন, রাহুল গান্ধীর বক্তব্য শুনতে চাইছেন। তারা এখানে আসছেন, কেউ গুয়াহাটি থেকে 300 কিলোমিটার দূর থেকে এসেছেন যোরহাটে। যদিও গুয়াহাটিতে যাবে এই যাত্রা, কিন্তু তাও তারা চলে এসেছেন একেবারে অসমের প্রথম যেখানে মাটি ছুটছে যোরহাট থেকে, তারা সেখানে সামিল থাকছেন। এবং পুরো যে যাত্রা পথ, সেই যাত্রা পথের মধ্যে দুধারেই আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর ছবি রয়েছে, মল্লিকার্জুন খাড়গের ছবি রয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এখানে তারা পতাকা নিজেদের হাতে নিলেন নাগাল্যান্ডের থেকে। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, যেটা প্রত্যেক রাজ্যের যখন সীমানা বদল হয় সেখানে এটা দেখার মতো বিষয় হয় যে যেখানে এক প্রদেশ কংগ্রেস অপর প্রদেশ কংগ্রেসের হাতে এসে জাতীয় পতাকা তুলে দেয় এবং সেখানে পতাকার হাত বদল হয়। এখানে কিন্তু কোনো রকম ভাবে কংগ্রেসের দলীয় পতাকা ব্যবহার হয় না। গতকাল বা তারও আগে রাহুল গান্ধীর মুখে আমরা যখন ধর্ম নিয়ে বা দেশ নিয়ে কথা প্রসঙ্গে শুনেছিলাম যে ধর্মকে কিভাবে কেউ বুকের ব্যাগ পরে সেটাকে বহির অংশে প্রকাশ করার জন্য, মানুষের কাছে বোঝানোর জন্য যেভাবে ব্যবহার করে, সেখানে দলের পতাকা নয় দেশের পতাকা নিয়ে একটা ভারতকে যুক্ত করার একটা ন্যায় যাত্রা যা কংগ্রেস প্রথমবার করেছে বা দ্বিতীয়বার করছে, পূর্ব থেকে পশ্চিমে এই যাত্রা যাচ্ছে। তাই কোথাও মানুষ অনেকটা আশাবাদী। তারা বুঝতে চাইছেন যে রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা তা সংসদীয় গণতন্ত্র তাদেরকে কতটা ন্যায় দিতে পারবে। তারা উৎসাহী, তারা ন্যায় পেতে চাইছেন, তারা বিজয় চাইছেন, কংগ্রেস তাদের কথা তুলে ধরুক সেই আশায় রয়েছে। অসমে ডবল ইঞ্জিনের সরকারের কি কি সমস্যার কথা তারা তুলে ধরেন আগামী পর্বে নিশ্চয়ই সাধারণ মানুষের সঙ্গে কথাতেও সেগুলো দর্শকদের আমরা জানাতে পারবো। একেবারেই। আপাতত ধন্যবাদ তোমাকে, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আজ কংগ্রেসের যে ভারত জোড়ো ন্যায় যাত্রা তার পঞ্চম দিন, এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই ছবি এই মুহূর্তে দেখছেন, যেখানে মানুষের উদ্দেশ্যে হাত নারী অভিবাদন জানাচ্ছেন রাহুল গান্ধী, এবং মানুষের কাছে বিভিন্ন বার্তা তারা তুলে ধরছেন তাদের এই ন্যায় যাত্রার মাধ্যমে। এবং এই যে ন্যায় যাত্রা, যা মণিপুরের থৌবাল থেকে শুরু হয়েছিল এবং উত্তর পূর্বে ব্যাপক সাড়া, তারপর আজ যে এই ন্যায় যাত্রা পঞ্চম দিনে।